দানব পাথর পেয়ে নিজের থাবা চেটে বুঝলো এখন তার আর কোনো ব্যথা নেই, কিন্তু পিক্সিকে ধন্যবাদ দেওয়ার বদলে তার উপর রাগী আচরণ করলো। পিক্সি বাড়ি ফিরে যাচ্ছিল, তখন তার মাথায় একটা প্রশ্ন আসলো, ব্যথায় থেকেও দানব কেন পাথর জমায়? দানব অ্যালোভেরা চিবিয়ে তা পাথরের উপর থুতুর সাথে লাগাচ্ছে, তারপর তার উপর আবার পাথর বসাচ্ছে। পিক্সি সব মনোযোগ দিয়ে দেখছিল, কিন্তু দানবের এটা পছন্দ ছিল না। পিক্সি তখন দানবের জন্য একটি পোশাক তৈরি করলো, তবুও দানব তাকে গুরুত্ব দিল না, এমনকি তার ঘুমানোর জায়গাটাও ভেঙে দিল। পিক্সি আবার তার জন্য পাথর এনে দিল, কিন্তু দানব সেটাও ছুঁড়ে ফেললো। তখন হঠাৎ করে দানব দেখতে পেল পিক্সির শরীর থেকে জাদুর ধোঁয়া বের হয়ে যাচ্ছে। তারপর সে প্রথমবারের মতো নিজেই তার কাছে এলো। পিক্সি তার জাদুর ধুলো ব্যবহার করে দানবকে টাওয়ার বানাতে সাহায্য করলো, আর এবার দানব তাকে বাধা দিল না। পিক্সি তার জন্য নরম বিছানা তৈরি করলো, দানব নিজেই গিয়ে তাতে শুয়ে পড়লো। এতেই বোঝা গেল দানব এখন পিক্সির আপন হয়ে গিয়েছে। রাতের আকাশের নিচে পিক্সি দানবের নাকের উপর মাথা রেখে ঘুমাচ্ছিল। হঠাৎ আকাশ থেকে একটি উল্কাপিণ্ড পড়ে, তার থেকে সবুজ ধোঁয়া বের হয়ে আসে। মুহূর্তেই দানবের চোখের রং বদলে যায়। পরদিন যখন পিক্সি ঘুম থেকে উঠে, তখন দেখে দানব গায়েব হয়ে গিয়েছে। এরপর কি হয়েছিল জানতে পরের পর্বের জন্য লাইক করে দিন।